বন্ধুরা আপনার জন্য বড় খুশির খবর, এখন আপনি বাড়িতে বসে অনলাইন থেকে জব কার্ড কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা আগে কিন্তু জব কার্ড নেওয়ার জন্য আপনাকে পঞ্চায়েত অফিস অথবা যে বিডিও অফিসে আপনাকে গিয়ে কিন্তু সেখান থেকে জব কার্ড নিতে হতো, কিন্তু বর্তমানে এখন অনলাইন থেকে আপনি জব কার্ড কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো যাদের কিন্তু নতুন জব কার্ডের জন্য যারা আবেদন করেছেন তাদের সেই নতুন জব কার্ড হয়েছে নাকি কিভাবে আপনি চেক করবেন কেবলমাত্র আপনার নাম দিয়ে, এবং যদি আপনার জব কার্ড হয়ে থাকে সেটা আপনি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন থেকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো কিভাবে জব কার্ড অনলাইনে ডাউনলোড করবেন সেটা দেখানোর আগে যারা কিন্তু নতুন জব কার্ড করেছেন তারা কিভাবে চেক করবেন তাদের জব কার্ডটা হয়েছে নাকি, অথবা যাদের কোনো কারণে জব কার্ডটা হারিয়ে গেছে তারা কেবলমাত্র নাম দিয়ে কিভাবে চেক করবেন আপনার জব কার্ডটি সেটা প্রথম আপনাদের দেখিয়ে দিই। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া যে কুইক অ্যাক্সেস, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পঞ্চায়েত যে প্রথম অপশনটা, এই প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত আপনি এখান থেকে অপশনে ক্লিক করবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল রিপোর্টস, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর স্টেট, এখান থেকে আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখানে ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে ইয়ার এখান থেকে আবার নতুন যে 2023-24 এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে আপনি কি করবেন, ব্লক, এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর পঞ্চায়েত, এখান থেকে পঞ্চায়েতটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এমআরটি পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এমআরটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর একটা অপশন দেখতে পাচ্ছেন যে লিস্ট ওয়ার্কার আধার নম্বর, এই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকেও আপনি খুব সহজে চেক করতে পারবেন যে আপনার নাম দিয়ে আপনার জব কার্ড হয়েছে নাকি, অথবা আর একটা পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর 4 নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন, 4 নম্বর যে অপশন জব কার্ড বলে একটা অপশন রয়েছে, এই 4 নম্বর অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এমআরটি পেজ আপনার সামনে শো হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে খুব সহজে আপনার নামটা সার্চ করবেন। আপনার নামটা সার্চ করার পর তারপর কিন্তু আপনার নামের সাথে জব কার্ডের নাম্বার কিন্তু লেখা থাকবে। তারপরে এখান থেকে আপনি জব কার্ডের নাম্বারটা খুব সহজে আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার এইখান থেকে জব কার্ডের নাম্বারটা নিয়ে আপনি খুব সহজে অনলাইন থেকে জব কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য আপনি কি করবেন, সেই জন্য এখানে লিখবেন যে উমং, এখানে উমং লিখে সার্চ করবেন। উমং লিখে সার্চ করার পর এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটনে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইন এবং রেজিস্টার পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার লগ ইন অ্যান্ড রেজিস্টার পেজ শো হয়ে যাওয়ার পর তারপরে আপনি রেজিস্ট্রেশন বা লগ ইন কিভাবে করবেন সেটা একটু আপনাদের দেখে দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে লগ ইন পেজ খুলে যাবে। যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করবেন। নতুন হয়ে থাকলে তাহলে রেজিস্টার হেয়ার বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমার আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো। সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে এখানে এমপিন বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিলাম। লগ ইনটা হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন, এখানে সার্চ আইকনে আপনি কিন্তু সার্চ করতে হবে। তো কি সার্চ করবেন, তো এখানে লিখবেন যে মানগ্রা, এখানে লিখে কিন্তু সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখবেন যে MGNREGA, এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে। মানগ্রা লিখে সার্চ করবেন। সার্চ করার পর তারপর কিন্তু এর পুরো যে সার্চ করার সঙ্গে সঙ্গে সার্চ হিস্ট্রি আপনার সামনে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার প্রথম যে অপশনটা দেখতে পাবেন ডিপার্টমেন্টের জায়গায় যে মানগ্রা লেখা আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড জব কার্ড বলে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর তারপর কিন্তু এখানে ডাউনলোড, এখানে দুটো অপশন রয়েছে, আপনি এখানে জব কার্ড নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেখান থেকে যে জব কার্ডের নাম্বারটা আপনি পেয়েছিলেন অনলাইন থেকে সার্চ করেছিলেন আপনার নাম দিয়ে, সেটা বসিয়ে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জব কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর সেই পিডিএফ যেটা ডাউনলোড হলো সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে আপনার জব কার্ডটা কিন্তু এইভাবে শো হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার নাম এবং আপনার ফ্যামিলিতে কজন আছে সমস্ত ডিটেলস এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন।
তো এইভাবে খুব সহজে আপনি অনলাইন থেকে জব কার্ড কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন, এবং অনলাইন থেকে ডাউনলোড করে এটা কিন্তু সমস্ত কাজে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবং এর জন্য জব কার্ডের জন্য আপনি কোথাও কিন্তু জব কার্ড আনতে যেতে হবে না, আপনি অনলাইন থেকে এটা প্রিন্ট আউট করে এটা আপনি জেরক্স করে এটা কিন্তু সমস্ত কাজে আপনি ইউজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যাদের কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তারা তাদের জব কার্ড হয়েছে নাকি কিভাবে চেক করবেন, যদি জব কার্ড হয়ে থাকে অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের বলে দিলাম। যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।